এই রকম পমফ্রেটের ফ্রাই যদি গরম ভাতের সাথে থাকে, মনটা সত্যিই ভালো হয়ে যায়। আমার মতো যারা মাছ খেতে ভালোবাসেন তাদের অবশ্যই আজকের রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন আগে মাছগুলো কেটে বেছে নিই। আমি পমফ্রেট মাছ কাটার সময় কাঁচির সহায়তাটাই নিই। কাঁচি দিয়েই মাছগুলোর সমস্ত পাখনাগুলোকে আগে কেটে দেব, তারপর ওই বক্ষ পাখনার লাইন ধরে একটা কাট দেব, আর উপরে মুখ ধরে একটা কাট দেব, দিয়ে ত্রিভুজাকার যে কাট হবে ওটা থেকেই সমস্ত ভিতরের যে পিঠগুলো থাকে সেগুলো বের করে দিতে হবে, যেগুলো তেতো লাগে একদম পরিষ্কার করে সবটা বের করে দেব। যেহেতু সামুদ্রিক মাছ অনেক দিন কিন্তু এগুলো বরফে থাকে, তাই এর ভেতরে তেলগুলো নেওয়ার কোনো দরকার নেই। আশা করি কাটিং প্রসেসটা বোঝাতে পেরেছি। আরও একটা মাছ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার কাটা মাছগুলো একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এই যে শিরের দিক থেকে দুটো কাট দেব। যদি বড় মাছ হয় 3টে কাট দেবেন, তবে চেষ্টা করবেন শিরের দিক থেকে কাট দিতে। ভুল করেও কিন্তু মাছগুলো উল্টো দিক থেকে কাট দেবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভাজার সময় ছেড়ে যেতে পারে। এইভাবে এক এক করে আমি সব মাছগুলোতে কাট দিয়ে নিয়েছি। কাট দিয়েও কিন্তু একবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার একটা কাজ করব, শুকনো টাওয়াল বা কাপড় দিয়ে মাছগুলোকে কিন্তু ভালোভাবে মুছে নেব, যাতে এক্সেস জলটা না থাকে। ভালোভাবে পরিষ্কার করে সব মাছগুলো মুছে নিয়েছি। এবার চলুন মশলাগুলো করে নিই। একটা টমেটোকে 4 ফালি করে দিয়েছি, একটা বড় পেঁয়াজকে ছোট করে টুকরো করে কেটে দিয়েছি, সাথে দিয়েছি বেশ কিছুটা রসুন আর বেশ কিছুটা আদা। আদা আর রসুনের পরিমাণটা কিন্তু মোটামুটি সেম রাখবো। এবার এইটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। না, এতটা আমি 4 পিস মাছের জন্য ব্যবহার করব না, আমি অন্য রান্নার জন্যই বেশি করে নিয়েছি। এখান থেকে আমি 2 চামচের মতো ব্যবহার করব। এইবার আসল কাজ, মাছটাকে ম্যারিনেট করতে হবে। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে ভালো রঙের জন্য 1/2 চামচ কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দেবো 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো। এবার সবটাকে মাখার জন্য প্রয়োজন অনুযায়ী তেল দেব। তেলটা দিয়েই মাখবো, এখানে কিন্তু জলের কোনো ব্যবহার হবে না। তেলটা দিয়েই মাছটাকে ভালোভাবে মেখে নেব মশলার সাথে, যাতে সব মশলাটা মাছের মধ্যে যায়। সেইভাবে কাঠগুলোতে ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে মাখিয়ে আধ ঘন্টা রেস্টিংয়ে দিয়ে দেবেন, তাহলে মাছের মধ্যে কিন্তু সমস্ত মশলাটা ঢুকে যাবে। এবার একটা কড়াই বসিয়ে 3-4 চামচ তেল দিলাম। আমি স্যালো ফ্রাই করব, সেই অনুযায়ী তেলটা দিয়েছি। 2 পিস মাছ দিয়ে কিন্তু আমি মাছটাকে ভাজছি। এবার প্রত্যেক পিঠে একটু করে কিন্তু মশলা লাগিয়ে দেব। এবার একটা পিঠ হওয়ার পরে আলতো হাতে কিন্তু আরেক পিঠ উল্টাতে হবে। এইভাবেই কিন্তু আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার আর খুন্তি ব্যবহার করিনি। বাঙালি বলে কথা, আমরা সব কাজ হাত দিয়ে করতে পারি। যেটুকু যা এক্সেস মশলা ছিল সব মাছের গায়ে লাগিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার আসল কাজ, কড়াইতে 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ ওই টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে একটুক্ষণ ভাজবো। মশলার কাঁচা গন্ধ যাবে, তারপরে মাছগুলো দেব। মাছগুলো দিয়ে আলতো হাতে কিন্তু উল্টে পাল্টে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই সেকেন্ড ভাজাটা সার্ভ করার আগেই করবেন। আগে থেকে ভেজে রাখলে কিন্তু এই ব্যাপারটা একদমই ভালো লাগবে না। একদম গরমই ভাতের সাথে সার্ভ করবেন। আর অবশ্যই আমার এই পদ্ধতিতে একবার ফিশ ফ্রাই করে আমায় জানাবেন কেমন লাগলো।